بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا এসরে ভাই দরুদে পড়ি খুশি করি নবীকে নবী বিনে কাল হাসরে শাফাত করবেন কে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا يا رسول الله حبيب خالق کے تاتوئی برغزیدہ ذوالجلال پاک بھی ہم تاتوئی اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب عليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه معزز محترم قابل احترام برادران دین اسلام মাইকের আওয়াজ শোনা পর্দা নশীন খাওয়াতিন দিন ইসলাম রহমানা ও রহমাকুমুল্লাহ তাআলা ফিদ্দারাইন দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে পাকের মধ্যে অসংখ্য গণিত শুকর গুজার করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে মসজিদে এসে বসে আজ মুসান সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন। ওই রবের প্রতি শুকরিয়া আদায়ার্থে সবাই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালামের নাজরানা পেশ করছে আকে নামদার তাইদারে মদিনা সুরুরে কলবে সিনা বায়সে কোন মকার হোকা ফিদা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজরিন, পবিত্র কালামে পাক ফুরকানে হামিদ থেকে আয়াতে করিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াতের আলোকে, কোরআন ও হাদিসের আলোকে, ইজমা কিয়াসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক জাল্লা শানুহু প্রত্যেককে বুঝে শুনে বাস্তব জীবনে আমাকে সহ আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনুল কারীমের সূরা নূরের 19 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। আল্লাহ বললেন,
নিশ্চয় যারা মুমিনগণের মধ্যে অশ্লীলতার প্রসার করার কামনা করে, নিশ্চয় যারা মুমিনগণের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেয়, লাহুম আযাবুন আলিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের মধ্যে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বললেন নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা কখনো জানো না। এখন এই আয়াতের সারমর্মে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয় যারা মুমিনগণকে অশ্লীলতার দিকে ঠেলে দেয় এবং অশ্লীলতার মুমিনগণের মধ্যে প্রচার প্রসার করে। এই আয়াতের ইঙ্গিতে এটা বলা হয়েছে যে একজন জিনাকারী যখন জিনা করে বা একজন ব্যভিচারী যখন ব্যভিচার করে, তার থেকে উৎসাহিত হয়ে যদি অন্য কেউ ব্যভিচার করে এবং তার দেখা দেখি অন্য কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহ বললেন লাহুম আযাবুন আলিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওই ব্যক্তিগুলা যারা জেনা করে ব্যভিচার করে এবং যাদের জেনা ব্যভিচারের দ্বারা অন্য কেউ জেনা ব্যভিচারের দিকে আকৃষ্ট হয়, অর্থাৎ এমন কিছু কার্যকলাপ করে যেগুলোর দ্বারা উৎসাহিত হয়ে মানুষ জেনার দিকে যায়, খারাপের দিকে যায়, বলে লাহুম আযাবুন আলিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার মধ্যে তাদের জন্য আযাব, আখিরাতের মধ্যে তাদের জন্য আযাব রয়েছে। দুনিয়ার আযাব কীরকম এটা আমার মনে হয় আপনাদেরকে বলে বোঝাতে হবে না। যারা ব্যভিচার করে, যারা জেনা করে, যারা ধর্ষণ করে, যারা নারীদের শ্লীলতা হানি করে, এরকম যারা ব্যভিচারী রয়েছে দুনিয়ার মধ্যে এরা লাঞ্ছনার শিকার হয়। এদের দ্বারা এদের মা বাবারা পর্যন্ত লজ্জিত হয়, এদের আত্মীয় স্বজনকে পর্যন্ত এদের দ্বারা লজ্জিত হতে হয় এবং দেখা যায় যে এদের সন্তান সন্ততিরা পর্যন্ত এদের দ্বারা পরিচয় দিতে পারে না, আত্মীয় স্বজন এদের দ্বারা মানুষের কাছে পরিচয় দিতে পারে না। এটার চাইতে বড় কষ্ট আর কিছু হতে পারে না। তো দুনিয়ার মধ্যে এরা আযাবে পরিণত হবে, আযাবে পতিত হবে এবং ফিল ওয়াল আখিরাহ, যখন তারা দুনিয়া থেকে চলে যাবে কবরের মধ্যে আযাবে পতিত হবে, হাসরের ময়দানেও তাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা কখনো তা জানো না। আমরা যত সাবধানতা হই না কেন, আমরা কখনো আল্লাহ যা জানে তার ধারে কাছেও আমরা কখনো জানবো না, কেননা আমরা আল্লাহর সৃষ্টির আমরা খুবই নগণ্য সৃষ্টি। আমরা আমাদের চাইতে বড় বড় সৃষ্টি আছে। আপনি আসমানের দিকে তাকালে আসমানটা আপনার অনেক বড় মনে হয়, চতুর্দিকে তাকালে সামনে তাকালে মনে হয় পৃথিবীটা মনে হয় অনেক বড়। আপনি যখন বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিচরণ করেন, আপনার গোটা বয়স চলে যায়, বাংলাদেশ বিচরণ শেষ হয় না। পৃথিবী কেউ গোটা জীবনে ভ্রমণ করে শেষ করতে পারে না, বলে পৃথিবী অনেক বড়। তো এটাও আল্লাহর সৃষ্টি। তো আমাদের নিজেদেরকে বড় মনে করার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন তোমরা যতই জানো না কেন, আমি যেরকম জানি তোমরা ওই রকম কখনো জানবে না। এবং আল্লাহ আমাদেরকে যতটুক জানার অধিকার আমাদেরকে আল্লাহ দেয়, আমরা বরং ততটুকুই জানি। এবং আল্লাহ জানার অধিকার দেওয়ার পরেও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আমরা জানলেও বা না জানলেও আমরা জানার কখনো চেষ্টা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা আমাদেরকে যা দিয়েছেন আমরা তা নিয়ে কখনো শাকের হই না, আমরা শুকরিয়া জ্ঞাপন করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতের মধ্যে আবার ইরশাদ করেন ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বললেন তোমরা জিনার নিকটবর্তী হইও না, তোমরা জিনার দিকে ধাবিত হইও না, ব্যভিচারের দিকে ধাবিত হইও না, ধর্ষণের দিকে ধাবিত হইও না, অর্থাৎ খারাপ কাজে তোমরা লিপ্ত হইও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, কারণ এটা অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ, অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ। ইসলাম বিবাহকে সহজ করেছেন, জিনাকে ইসলাম হারাম করেছেন, কিন্তু আমরা বিবাহকে কঠিন বানিয়ে ফেলেছি, জেনাকে আমরা সহজ বানিয়ে ফেলেছি। কেউ না দেখলে জেনাকারী কখনো ধরাও পড়ে না, জেনা করে চলে যায়। নারী পুরুষ অবাধে জেনা করে, কেউ না দেখলে কখনো ধরা পড়ে না, আবার ধরা পড়লেও সাময়িক বিচারের পরে ছেড়ে দেওয়া হয়। কোনো ক্ষেত্রে দেখা যায় জেনাকারীকে কিছু মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়,
কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 2-4 বছর জেল জরিমানা দিয়ে এরপরে ছেড়ে দেওয়া হয়। তোই ইসলাম জিনাকে হারাম করেছেন, বিবাহকে হালাল করেছেন এবং সহজ করেছেন। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আপনি একটা যদি না হয় 2টা করেন, ওয়া সুলাসা 3টা করেন, ওয়া রুবা 4টা করেন যদি আপনার সামর্থ্য থাকে। কিন্তু সাবধান, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, যদি আপনার মনে হয় যে আপনি 2টা পালতে পারবেন না, 3টা পালতে পারবেন না, 4টা পালতে পারবেন না, আপনি শুধু করলেও হবে না। ফতে গেলেন, এখান থেকে নাইলেসুরে আসলেন, নাইলেসুরে একটা করলেন বিয়ে, আবার এখান থেকে রানীরহাট গেলেন, ওখানে যে আরেকটা বিয়ে করলেন, এখান থেকে ময়মনসিংহ দিলে ওখানে আরেকটা করে রাখলেন, কক্সবাজার দিলে ওখানে আরেকটা করে রাখলেন। ফতে ফতে ঘাটে ঘাটে বিবাহ করে, এগুলো আরেক ধরনের অশ্লীলতা। এরকম অশ্লীলতা করা যাবে না। বিবাহ ইসলামে আপনাকে 4টা বলেছে বিধায় এই নয় যে আপনি 4টা করতে হবে। 4টা কখন বলেছে? যখন আপনার চাহিদা হবে অধিক চাহিদার মতো আপনার সামর্থ্য থাকতে হবে। 2টা স্ত্রী আপনার ওনার ভরণ পোষণটা তো আসলে নিজের থেকে আসে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে দেন। এটা রিজিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। এখন রিজিকটা যে আল্লাহ আপনাকে দিবে, আপনার ওই মানসিকতা আছে কি না? দেখা যাচ্ছে আপনি বিবাহ 2টা করলেন, প্রথম একটা বিবাহ করলেন, এরপর আপনার এখানে রাখেন, এরপরে চাহিদা হিসাব করে আপনি আরেকটা দ্বিতীয় বিবাহ করলেন। দ্বিতীয় বিবাহ করার পরে দেখা গেল যে আপনি অতিরিক্ত আবেগে প্রথম স্ত্রীর আর কোনো খোঁজখবরে আপনি নিচ্ছেন না, বা দেখা যাচ্ছে প্রথম স্ত্রীর সন্তানদেরকে আপনি ত্যায্য করে দিচ্ছেন, তাদের সাথে দফায় দফায় আপনার সংঘর্ষ হচ্ছে। তো এই বিবাহ ইসলাম নাজায়েজ করেছে, এরকম বিবাহ ইসলাম করতে নিষেধ করেছে। বসেন, দয়া করে বসেন, কি কাজ করতেছেন এখানে? বসেন। এরকম লড়াচড়া করলে মনোযোগ লড়ে যায়। আমরা এখানে হাফেজ হয়ে দাঁড়াই নাই, এগুলো আমাদের মুখস্থ না, দেখে দেখে বলছি। আচ্ছা যাক, ইসলাম আপনাকে দ্বিতীয় বিবাহ করার সুযোগ তখন দিয়েছে যখন আপনি মানসিকভাবে এবং আর্থিকভাবে প্রস্তুত। আর্থিকভাবে প্রস্তুতটা হতে হবে এবং মানসিকভাবে আপনার প্রস্তুতিটা ঠিক থাকতে হবে। এখন আপনি যদি দ্বিতীয় বিবাহ করার পরে প্রথম স্ত্রীর হক আপনি যথাযথ আদায় না করেন, ওই ক্ষেত্রে ইসলাম আপনাকে দ্বিতীয় বিবাহ করার কোনো অনুমতি দেয় না। আপনি যখন প্রথম স্ত্রীর হক যথাযথভাবে আদায় করবেন এবং প্রথম স্ত্রীর থেকে আপনি অনুমতি নেবেন যে আমার দ্বিতীয় বিবাহ করতে হবে, তোমাকে দ্বারা আমার পোষাচ্ছে না, আমার দ্বিতীয় বিবাহ করতে হবে, বা এই কারণে করতে হবে, উল্লেখযোগ্য কারণবশত উনি যদি আপনাকে তখন সায় দেয়, কোনো মহিলা তো কখনো মানতে পারবে না স্বামী দ্বিতীয় বিবাহ করুক, তবু উনি যদি যে কোনোভাবে যে আমার স্বামী ভালো থাকলে আমি ভালো আছি এরকম, বা আমার স্বামীর ওপর আমার যথেষ্ট আস্থা আছে, উনি দ্বিতীয় বিবাহ করার পরও আমার ভরণ পোষণ চালাবে, উনি আমাকে পিছ দিবে না, তখন ওই মহিলাও যদি সম্মত থাকে তাহলে আপনি দ্বিতীয় বিবাহ করেন। অসুল আসা এরপর যদি দ্বিতীয় বউ এবং প্রথম বউ সম্মত থাকে, আপনার চাহিদা যদি তবুও না কমে, তাহলে তৃতীয় বিবাহ করেন। ওয়ারুবা, যদি 3 জন সমর্থ থাকে, 3 জনে যদি আপনার উপরে খুশি থাকে, 3 জনের অনুমতি যদি আপনার উপরে থাকে, তবুও যদি আপনার চাহিদা না মিটে, তাহলে ওয়ারুবা চতুর্থ বিবাহ করেন। কিন্তু ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, যদি আপনি ওই 3 জনকে আপনি ফালতে না পারেন, শুধু আবেগের ঠেলায় আপনি এই 2টা 3টা 4টা বিবাহ করে রাখলেন, বলে তখন তোমরা আল্লাহ তা'দিলু ওয়াহিদাতান, তোমরা একটা বিবাহ করো, শুধুমাত্র একটা বিবাহ করো, এবং ওই একটা বউকে তোমরা যথাযথভাবে ভরণ পোষণ করো। কখনো মনে করবেন না আপনার স্ত্রীর জন্য আপনি একটা নতুন শাড়ি কিনে দিচ্ছেন, আপনার স্ত্রীর জন্য নতুন কাপড় কিনে দিচ্ছেন, আপনার ঘরের মধ্যে আপনি ভরণ পোষণ চলাচ্ছেন, কখনো মনে করবেন এটা বৃথা যাবে, বরঞ্চ এটা সদকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে এটা কি দিবে? সদকা হিসেবে এটা আল্লাহ লিখে রাখবে। ইসলাম আপনাকে চতুর্দিক থেকে কম্প্রোমাইজ করেছে, কিন্তু আপনি ইসলামকে কতটুকু কম্প্রোমাইজ করছি, আমরা ইসলামকে কতটুকু দিচ্ছি, এটা দেখেন। আল্লাহ আপনাকে চতুর্দিক থেকে দিচ্ছে, আপনি কোন দিক থেকে আল্লাহকে, বরং আল্লাহকে আপনি দিচ্ছেন না, আল্লাহর কোনো কিছুর দরকারও নেই আপনার থেকে আল্লাহর কোনো কিছুর দরকার নাই, আল্লাহ আপনার থেকে শুধু অনুগত্য খুঁজে। এখন আপনি বান্দা হিসেবে কতটুকু আল্লাহর অনুগত, এটা একটু ভাববার বিষয়, চিন্তার বিষয়। এটা আমার চিন্তার বিষয় নয়, শুধু আপনারও চিন্তার বিষয়। আপনাকেও ভাবতে হবে, চিন্তা করতে হবে আল্লাহর কতটুকু আপনি অনুগত। আল্লাহ তো আপনাকে অনুগত্যের সব কিছু দিচ্ছেন, সব কিছু তো আল্লাহ আপনাকে দিচ্ছেন, যা যা দরকার আল্লাহ আপনাকে সব কিছু দিয়ে দিচ্ছেন। আপনার খানা দরকার,
আল্লাহ আপনাকে যে কোনোভাবে খানা পিনার যোগান দিচ্ছেন। আপনার সম্মান দরকার, আল্লাহ আপনাকে যে কোনোভাবে সম্মানিত করছেন। আপনার উঁচু মকাম দরকার, পদমর্যাদা দরকার, আল্লাহ আপনাকে যে কোনোভাবে এটাও দিচ্ছেন। আপনার যা কিছু দরকার, সন্তান দরকার সন্তান দিচ্ছেন, বউ দরকার বউ দিচ্ছেন, মা বাবার হায়াত দরকার তা দিচ্ছেন। যা কিছু দরকার আল্লাহ আপনাকে তা দিচ্ছেন বা দিচ্ছেন, এখন বা দিয়ে যাচ্ছেন। কিন্তু আপনি আল্লাহকে কতটুকু দিচ্ছেন এটা হচ্ছে আপনার বুঝবার বিষয়, ভাববার বিষয়, চিন্তার বিষয়। জিনা ব্যভিচার এগুলো করা যাবে না, বরঞ্চ বিবাহকে সহজ করা হয়েছে, বিবাহ করতে হবে। কিন্তু বর্তমানে খুবই আফসোসের এবং পরিতাপের বিষয় হচ্ছে যে কামিন ধরা হয় এই কামিন দিয়ে বিবাহ করতে কেউ সাহস পায় না, যার কারণে সবাই জেনার দিকে ধাবিত হয়। কেননা জেনা করতে তো 500 টাকা দিয়ে হয়ে যাচ্ছে। আপনি যৌনপল্লীতে যাইলে 500 টাকা দিলে পাওয়া যাচ্ছে, 200 টাকা দিলে 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। এখানে তো বিবাহ তো আপনাকে 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকার কামিন নিতে হবে। সমাজকে না খাওয়াইলে আপনার বিবাহ হবে না, অবাই সমাজকে খাওয়াইতে হবে, আবার ওখানে ইসমাজ করতে হবে, না খাওয়াইলে আবার আপনার বিবাহ হবে না। আবার বিবাহের আগের দিন মেহেদি অনুষ্ঠানে আপনাকে ডুল তবলা বাজাইতে হবে, ডেক্সেট বাজাইতে হবে, এটা না হলে আবার বিবাহ হবে না। আত্মীয় স্বজনকে এনে কাউকে না চাই ওদেরকে দেখাইতে হবে, মনোরঞ্জন করতে হবে, না হলে বিবাহ হবে না। কেন ভাই, তোমার মেয়ের বিবাহ তো তুমি নাচো না, যাই তুমি নাচো। হাইয়া শরম থাকতে হয়, মুসলমানদের লজ্জা শরম থাকা দরকার। মুসলমানের বিবাহ একটা সুন্নতের নিকাহের কাজে ওখানে ডেক্সের এনে বাজাচ্ছে, উল্টা পাল্টা দুনিয়ার ফান্ডা ছেলে ফেলে দিয়ে ওখানে নাচানাচি করাচ্ছে। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এগুলার কারণে। ওই মা বাবাগুলোকে হাসরের ময়দানে জবাব দিতে হবে। ওই ঘর থেকে যখন সন্তান আসছে ওই সন্তানগুলো মোবাইলের পাগল হচ্ছে, ওই সন্তানগুলা বিভিন্ন কুরুচিপূর্ণ কার্যকলাপে জড়িত হচ্ছে, মা বাবার অবাধ্য সন্তানে পরিণত হচ্ছে। আজকে থেকে 30-40 বছর আগে যারা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে, 20 বছর আগে যারা জন্মগ্রহণ করেছে, তাদের ওই ছেলেগুলার সাথে বর্তমান ছেলেগুলার একদম চাল চলন জীবন যাপন আলাদা। মোবাইল কি জিনিস আমরা বুঝতামও না, কিন্তু গত 10-15 বছরে ইয়াং জেনারেশন যে পরিমাণে ধ্বংস হয়েছে, গত 50 বছরে এরকম ইতিহাস নাই। গত 10-15 বছরে ইয়ং জেনারেশনের যত অবনতি হয়েছে। আপনি রাস্তার মধ্যে হাঁটবেন, দেখবেন পথের মধ্যে 2-4 জন লাইন ধরে বসে আছে, মোবাইল নিয়ে গেমস খেলছে। একজন আলেম একজন হুজুর পাশ দিয়ে চলে যায়, এদের সালাম দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। একজন মুরব্বী যায়, এরা চিন্তা করে যে একজন মুরব্বী, উনি একজন বয়স্ক মানুষ, ওনাকে একটা সালাম দেওয়া দরকার, এটা তাদের চিন্তা চেতনার মধ্যেও আসে না। বরঞ্চ কেউ বললে আরো বৃদ্ধাঙ্গুলি দেখায়, ওনাকে আমি কেন সালাম দিব, উনি আমাকে কেন দেয় নাই, উনি আমাকে কেন দিচ্ছে না, আমি কেন ওনাকে দিব, তো এরকম বলে। এটা গত 15 বছরে এই ধ্বংসটা হয়েছে। বিভিন্ন গেমস চলে আসছে, অ্যান্ড্রয়েড মোবাইল, ছোট ছোট বাচ্চাকে মা বাবা পর্যন্ত আবেগের ঠেলায় মোবাইল দিয়ে দেয়, মোবাইল দিয়ে ঘুম পাড়ায়, মোবাইলে গান বাজা দিয়ে ঘুম পাড়ায়, মোবাইলে গান বাজা দিয়ে বলে এগুলো গাও, এগুলো এরকম গাও, এগুলো সুরে সুরে তাল মিলাও। বড় আফসোসের বিষয় এই যে এগুলাকে আপনারা দূষিত করছেন। বিবাহ জিনিসটা একটা হালাল জিনিস। তো আপনি যদি ওই ছেলের উপর আস্থা না থাকে, বলে আমি গ্যারান্টি পাচ্ছি না যে আমার বা 2-4 দিন পরে যদি ছেড়ে দেয় আমার মেয়েকে, তখন কি হবে? তো যদি গ্যারান্টি না থাকে, আপনি আপনার মেয়েকে সুখেতে সাথে রাখেন, বিয়ে দিয়েন না, ওর রান্না খান ঘরে রাখে দেন, মেয়েটাকে বিবাহ দিয়েন না। আপনি যদি বিশ্বাস করতে না পারেন, ওই ছেলে যতক্ষণ পাবেন না যাকে আপনি বিশ্বাস করতে পারবেন না, আপনি বিশ্বাস করবেন ওই বা কীভাবে? আপনি খুঁজেন ডুবইওয়ালা, আপনি খুঁজেন ওই যে সরকারি চাকরিজীবী, আপনি বেকার কোনো ছেলের কাছে মেয়ে বিয়েই দেন না, তো আপনি বিশ্বাসটা আপনার আসবে কোত্থেকে? আপনাকে দেখতে হবে ছেলেটা কতটুকু ভালো। এই জন্য তো আজকে দেখা যাচ্ছে অনেক জায়গার মধ্যে মেয়েদেরকে, আমাদের রাঙ্গুনিয়ায় গত কিছুদিন আগে একজন মেয়েরে ঝুলিয়ে রেখেছে জানালার সাথে। বলে জানালার সাথে কি ফাঁস দেওয়া যায়? বলে আত্মহত্যা করেছে। জানালার সাথে কিভাবে মানুষ আত্মহত্যা করে? এত বড় একজন মহিলা। তো এগুলা হচ্ছে, এগুলা কেন হচ্ছে? এগুলোর জন্য কারা দায়ী? আমরা দায়ী, আপনারা দায়ী, মেয়ের বাবারা দায়ী এদের জন্য। এগুলোর জন্য মেয়ের মা বাবারা দায়ী, আর কেউ নয়। মেয়েকে যখন বিবাহের উপযুক্ত হয়, আগে খুদে টাকাওয়ালা ছেলে, ওই টাকাওয়ালা ছেলে মানুষ কেউ মানুষ, এগুলো আমাদের কোনো দরকার নাই। অমানুষ হোক সমস্যা নেই, টাকা থাকলে হচ্ছে। আমার মেয়ে ওখানে মায়ের খাক, আমার মেয়ে ওখানে যা নির্যাতিত হোক, অত্যাচারিত হোক। আরও কি করেন আপনারা? মোটা অঙ্কের যৌতুক দিয়ে বিবাহ দেন। কেন ভাই? মেয়েকে এত সস্তা হয়ে গেছে, আপনি গরিব মানুষের ছেলের কাছে দেন না। ওই ভাঙ্গা করে যদি আপনার মেয়েটা সুখে শান্তিতে থাকে, এটাই তো আপনার শান্তি। এখন আগেকার জমানার মধ্যে মা বাবারা খুঁজতে একটা পরহেজগার ছেলে, একটা নামাজি ছেলে, কোনো মতে দিনে এনে দিনে খাই,
বা দিনে কাজ করে রাতে ঘরে এসে যে ঘুমাই, ওই ছেলের কাছে আমি কি দিব? মেয়ে বিবাহ দিব। এমন ছেলের কাছে বিবাহ দিব না, আমার মেয়ে এখানে কষ্ট পাবে, ছেলে বাইরে বাইরে ঘোরাফেরা করবে, এদিক সেদিক চলে যাবে, অন্যান্য মেয়ের সাথে কথা বলবে। এগুলা আগের মা বাবারা এগুলোর সম্পর্কে সচেতন ছিল। বর্তমানে আমাদের যারা মা বাবা আছে এগুলার সম্পর্কে এরা কোনো সচেতনতা এদের নাই। এদের আছে কি টাকা থাকলে এটা যে হোক, এটা ওনার চাইতে বুড়ো বেটা হোক ওনার কাছে বিয়ে দিয়ে দিবে। টাকা থাকলে উনি যে হোক ওর কাছে বিয়ে দিবে, টাকা যার নেই তার কাছে বিয়ে দিবে না। এগুলো হচ্ছে আমাদের সমাজের কৃষ্টি কালচার। এগুলা চলতে চলতে এক পর্যায়ে দেখবেন এখন যেটা 5 লাখ টাকা কামিন, এটা আগামী 10 বছর পরে 20 লাখ টাকা 50 লক্ষ টাকা হবে। এখনও 10-20 লক্ষ টাকা কামিন মানুষ ধরে রাখে, বিশ্বাস করতে চায় না। এরকম সংসারে কখনো আল্লাহ বরকত দিবে না, আল্লাহ কখনো বরকত দিবে না। আল্লাহ বিশ্বাসীদের উপরে রাজি। আল্লাহ যারা বিশ্বাসী হয় ওই বিশ্বাসীগুলোর উপর আল্লাহ রাজি। বিশ্বাসীদেরকে আল্লাহ সবসময় বরকত দিয়ে থাকেন। বিশ্বাসীদেরকে আল্লাহ তার রহমতের চাদরে আবদ্ধ করে রাখেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হাজরিন, এই সমস্ত কৃষ্টি কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মোহরে ফাতিমে যেটা হজরতে সৈয়দনা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের সাথে হজরতে ফাতেমা রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কন্যাকে আল্লাহ রসুল দিয়েছেন মোহরে ফাতিমে দিয়ে, এটা বর্তমানে 2.5 হতে 3 লক্ষ টাকার মধ্যে। এই কামিনটা মোহরে ফাতিমিটা 2.5 হতে 3 লক্ষ টাকার ভিতরে আশেপাশে সামথিং এরকম হবে। তো এটা হচ্ছে মোহরে ফাতিমি। এর উপর যদি আপনি দেন, এটা হচ্ছে আপনার ব্যয়বহুলতা এবং ওদেরকে বিপদে ফেলে দেওয়া। এবং আপনি যখন মেয়ে বিবাহ দিবেন, আপনিও নিজের ওর থেকে কিছু চাবেন না, আপনি নিজেও কিছু দিবেন না, দরকার নাই কিছু চাওয়া পাওয়ার। আবার এই বিষয়গুলা আলোচনা ছিলাম আর জায়গায়, এই বিষয়গুলো বলতে হচ্ছে এই জন্য যে আমাদের সমাজের কিছু কুসংস্কার রয়েছে। শীতকালে পিঠা দিতে হবে, কাঁঠালের দিনে কাঁঠাল দিতে হবে, আমের দিনে বস্তা ভরে আম না পাঠালে হবে না, ওই মেয়েকে মারধর করবে। কেন? তুমি আল্লাহর বন্দা, একে আল্লাহর বন্দা না? আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, একে কি আল্লাহ সৃষ্টি করে নাই? তুমি আল্লাহর বন্দা, একে আল্লাহর বন্দা না? তো মানবিকতার খাতির বাদ দাও, অন্তত আল্লাহর বান্দা হিসেবে চিন্তা করো। একগাল দাড়ি মুরব্বী, এই মুরব্বী পর্যন্ত ছেলের বউকে মারধর করে, আমরা মোবাইলে দেখি। মহিলা মারধর করে, ছেলের বউকে মারধর করে, দেবরের বাবিকে মারধর করে, ঘরের মধ্যে বেঁধে মারধর করে। তো এই মেয়েটা এই যে এখানে তার বাপের বাড়ি ফেলে যে স্বামীর বাড়িতে আসলো, এটা তার ঘরে আমানত। এই আমানতের খেয়ানত করলে আল্লাহ কখনো মাফ করবেন না। কবরেও মাফ নাই, হাসরেও মাফ নাই, দুনিয়ার মধ্যেও মাফ নাই। পদে পদে লাঞ্ছিত হতে হবে, পদে পদে অত্যাচারিত হতে হবে, পদে পদে মাথা নিচু করতে হবে। মেয়েদেরকে সেজন্য বিবাহ দেওয়ার আগে ভালো করে খোঁজখবর নেন, কার ঘরে বিবাহ দিচ্ছেন, কার কাছে দিচ্ছেন, কার কাছে বিবাহ দিচ্ছেন চিন্তা করে দেখবেন। দরকার হলে নিজে একটা ছেলেকে নিজের ঘরের মধ্যে রেখে ঘর জমাই দেন, তারপরে এরকম উল্টাপাল্টা ছেলের কাছে, দুনিয়ার গান জুটি ছেলের কাছে বিবাহ দিয়েন না মেয়েকে। একটা শিক্ষিত ছেলে, শিক্ষিত না হোক, তার শিক্ষা দীক্ষার দরকার নাই, অন্তত মানুষ হোক, ওই মানুষের কাছে মেয়েটাকে বিবাহ দেন। অমানুষের কাছে, অমানুষের ঘরের মধ্যে দিয়েন না। মেয়ে বিবাহ দেওয়ার আগে ছেলের মা কীরকম, ছেলের বাবা কীরকম খোঁজখবর রাখেন, ছেলে কীরকম খোঁজখবর রাখেন, এরপর বিবাহ দেন। ছেলে বিবাহ প্রবাসে থাকুক, আমরা প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, যারা প্রবাসের মধ্যে আছে সমস্যা নেই। ওই ছেলের যেহেতু প্রবাসে আছে, ওই মেয়েটা যেহেতু তার ঘরে থাকবে, ওই ঘরে ওই ছেলের ভাই আছে কিনা, ভাই থাকলে ভাইয়ের চরিত্র কেমন, তারপরে ওই ছেলের মা বাবা আছে কিনা, এদের চরিত্র কেমন। যদি কারো কাছ থেকে জিজ্ঞেস করতে না পারেন, ওই এলাকার মসজিদে ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করবেন। আমরা জানি, আমাদের জানা আছে, ইমাম সাহেব যারা আছে মসজিদের, ওরা জানবে যে ওই এলাকার ওই মানুষটা কেমন, ওই মানুষের স্ত্রীটা কেমন, ওই মানুষের ছেলেগুলা কেমন। কেননা ওনার চোখের সামনে তো মোবাইল নিয়ে বসে আছে, ওনার চোখের সামনে মেয়েদের স্পিচিং করতেছে, উনি সবচেয়ে ভালো জানবেন। ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, ইমাম সাহেবের কাছে গিয়ে, হুজুর এই মানুষটা কেমন। হুজুর যদি বলে এটা যে উনি বেনামাজি হলেও মানুষ কি ভালো, অনেক মানুষ নামাজ পড়েনি বিদায় উনি তো আর কাফের হয়ে যায় নাই, নামাজ পড়েন না বিদায় উনি তো আল্লাহর বন্দা থেকে খারাজ হয়ে যায় নাই, নামাজ পড়েন ঠিক আছে, এটার জবাব উনি দিবে, কিন্তু মানুষটা তো ভালো, মানুষটা কি ভালো। তো এটা উনি যদি তারিফ করে ওখানে দেন, ওখানে নিয়ে গিয়ে দেন, আপনার মেয়ে শান্তিতে রাখবে। তো এখন মূল বিষয় হচ্ছে এই যে মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যৌতুক থেকে সরে আসতে হবে। তৃতীয় কথা হচ্ছে অতিরিক্ত কামিন থেকে সরে আসতে হবে।
চতুর্থ কথা হচ্ছে বিবাহের আগের দিন ঘরের মধ্যে ডেক সেট বাজানো যাবে না। এটার বিকল্প কিছু আপনি চাইলে করতে পারেন। কিছু ইসলামী সঙ্গীত শিল্পীদেরকে এনে ঘরের মধ্যে 2-5,000 টাকা, 5-10,000 টাকা, বা যদি বাজেট থাকে 10,000 টাকা, বাজেট না থাকলে 5,000 টাকা খরচ করে তাদেরকে এনে নাচ গজল ফরাইতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করবেন, দরকার হলে আমরা তাদের খোঁজ দিয়ে দিব আপনাদেরকে, তাদেরকে নাচ গজল ফরাবেন। অথবা একজন আলেম এনে, ভালো আলেম এনে ওয়াজ দিবেন, ওয়াজ নসিহত দিবেন। এগুলো করেন না, আপনারা তো এগুলো ধারে কাছে নেই। ইসলাম, আপনারা নিজেদেরকে মুসলমান বলেন, কিন্তু মুসলমানের কি কার্যকলাপ আপনাদের আছে আমাদেরকে বলেন। নামাজ পড়েন না, সমস্যা নাই, কিন্তু মুসলমানের কিছু কার্যকলাপ তো ভাই আপনার থেকে থাকতে হবে। কিছু অন্তত কিছু কার্যকলাপ হলেও থাকা দরকার। এই কিছু কার্যকলাপও আপনার ভিতরে আছে কিনা এটা আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। তাহলে জেনা ব্যভিচার দূর করতে হলে সমাজ থেকে প্রথমে আমাদেরকে বিবাহকে সহজ করতে হবে। বিবাহ সহজ করতে হবে। মা বাবার সন্তানের দিকে খেয়াল রাখতে হবে। মেয়ে কখন উপযুক্ত হচ্ছে, মেয়ে কার সাথে হাঁটছে, মেয়ে কোন বান্ধবীর সাথে বন্ধু পাতিয়েছে, মেয়ের কোনো ছেলে বন্ধু আছে কিনা, বা ছেলে বন্ধু থাকলে ওই কীরকম, এগুলো আগে সতর্ক থাকতে হবে। বা ছেলে হলে ছেলে বন্ধু যারা আছে, ছেলের বন্ধু বান্ধবরা কীরকম, কোন বন্ধু বান্ধব কী ধরনের ছেলের সাথে সে চলাফেরা করে, এগুলো তদারকি করতে হবে। ছেলের বিবাহের উপযুক্ত হয়েছে কিনা এগুলো খোঁজখবর নিতে হবে। এরপর যদি বিবাহের উপযুক্ত হয়, যত সহজভাবে পারা যায় তত সহজভাবে ওই ছেলের বিবাহর আয়োজন করতে হবে। অনেকেই অনেক জায়গার মধ্যে আছে, আমরা বেশি কাবেলাতি খলাইতে যাই, আমরা দুঃখে পড়ে যাই। আমরা দেখেছি অনেকেই, এই যে গরিবের ঘর যেগুলো আছে, তারা কি বিবাহ দিচ্ছে না ছোটোখাটো ভাবে, কোনো অনুষ্ঠান নাই, কোনো আয়োজন নাই, কিছু মানুষকে খাওয়াই বিবাহ দিচ্ছে। এরা তো বিবাহ দিচ্ছে, কিন্তু আমরা টাকার গরমে আমরা এগুলো পারি না। আমাদের থেকে ফার্নিচার অনেক কিছু দিতে হবে। ছেলে মেয়ে একটা বিবাহ দিলে ওখানে ফার্নিচার দিতে হবে। আবার সমাজে আবার সবাইকে না বললে গুনাহ হবে, সবাইকে বলে বেড়াইতে হবে আমার মেয়ের জন্য আমি এত ফার্নিচার দিচ্ছি, আমার মেয়েকে আমি ফ্রিজ দিচ্ছি, টিভি দিচ্ছি, এগুলো সবাইকে বলেও বেড়াইতে হবে। আমার জামাইকে আমি মোটরসাইকেল দিচ্ছি, এটাও বলে বেড়াইতে হবে, যাতে অন্যজনের মেয়ে বিবাহ দেওয়ার সময় ওই ব্যক্তি তার ঘরের মধ্যে দেশ কি ফাতিলে নাই, ওই ব্যক্তিও খুঁজে বসে যে আমার ছেলেকে মোটরসাইকেল দিতে হবে, আমাকে এখানে ফ্রিজ দিতে হবে, জীবনে ফ্রিজের এক ফোঁটা পানি গালা দিতে পারে না, ওই ব্যক্তিও বলে। কেন বলে? আপনার দেখা দেখি বলে। আপনি ধনী হয়েছেন বিধায় কি সবাই ধনী? সবাই তো ধনী নয়। আর সবাই তো চাইলে মেয়ের শ্বশুর বাড়িতে একটা ফ্রিজ দিতে পারবে না। তো আপনি যে জুল পিটিয়েছেন যে আমি ফ্রিজ দিয়েছি, আমি ফার্নিচার দিয়েছি, এগুলোর কারণে ওই ব্যক্তি দুঃখে পড়ে গেছে, কষ্ট পড়েছে, ওই ব্যক্তিও লোভে পড়ে গেছে যে আমাকেও দিতে হবে, আমার ছেলেকেও দিতে হবে। বা মহিলাদের দেখা যায়, এগুলো আমাদের মহিলা মা বোন যারা আছেন, যারা শুনছেন, আপনাদেরকে বলছি, আপনাদের বেলায় এটা বেশি দেখা যায়। আপনারা ঘরে ঘরে যাই ফেতনা ছড়ান। আমার রাসূল সেজন্য বলেছেন মহিলাদের ফেতনা বড় ভয়ঙ্কর ফেতনা, এই মহিলাদের ফেতনা। ঘরে ঘরে যাই বলবে আমার ছেলেকে এই দিয়েছে, ওই দিয়েছে, তোমার ছেলেকে কি দিয়েছে। শীতকালে ভাই ঘরে ঘরে যে খবর নেবে শীতের পিঠা আসছে কিনা, আমের দিনে আম আসছে কিনা, ঘরে ঘরে যে খবর নেবে তোমার ঘরের কি অবস্থা এটা তুমি দেখো। তো এরকম ঘরগুলোর মধ্যে আল্লাহ বরকত দেয় না, এদের ঘরের মধ্যে কোনো বরকত হয় না। এরা কবরে যাওয়ার আগে কবর অপেক্ষা করে আছে, কখন এরা আসবে আর কখন এদেরকে আযাব দিবে, কখন এদেরকে চাপ দিবে। কবরে পর্যন্ত এই সমস্ত মানুষের জায়গা হবে না। সেজন্য আমাদেরকে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, মানসিকতা সুস্থ করতে হবে। আমরা যদি আমাদের মানসিকতাকে সুস্থ করি, পুরা জাতি সুস্থ হয়ে যাবে, পুরা দেশ সুস্থ হবে, দেশের মানুষ শান্তিতে থাকবে, আমাদের মেয়েরা রাস্তাঘাটে আমাদের মেয়েরা শান্তিতে চলাফেরা করতে পারবে, আমাদের ছেলেরা ঘরের মধ্যে সুরক্ষিত থাকবে, বাইরে সুরক্ষিত থাকবে, লাঞ্ছনা থেকে সুরক্ষিত থাকবে। এরকম যদি আমরা চলাফেরা করতে পারি, একটু দূরে সরে পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। অতিরিক্ত দেনমোহর এগুলো থেকে আমাদের সরে আসতে হবে, আমাদের থেকে বিরত থাকতে হবে। আর ছেলে বিবাহ করানোর ক্ষেত্রে অনেকে যে একটা কথা বলেন, আমার কাছে যখন কেউ আসে আমি এটা না করি, অনেকে বলেন চতুর্দিকে তো আমরা ভালো পাবো না, মেয়ের একদিকে না একদিকে কি থাকবে, খুঁতো থাকবে। তো আপনি বাবা হয়ে যখন ছেলের জন্য মেয়ে খুঁজতে যান, একদিক দিয়ে খুঁতো থাকবে, এটা সমস্যা নাই, কেননা আপনি বুড়া মানুষ, আপনার তো এগুলোর দরকার নাই, বা আপনি এগুলো চিনবেন না। আপনার ছেলে এটা পছন্দও করে নাই, আপনি জোর করে আপনার ছেলের গলায় পরিয়ে দিয়েছেন ওই মেয়েটাকে। এখন দেখা যাচ্ছে 2 দিন পরে ওই ছেলে ওই মেয়েকে মারধর করে, দেখা যাচ্ছে 2 দিন পরে ওই ছেলে দ্বিতীয় অন্য মেয়ের দিকে আকৃষ্ট হয়ে যায়। তো হবে না, আপনি নিজেই তো ধ্বংসটা করেছেন, আপনি নিজেই ধ্বংস করে দিয়েছেন, আপনার ছেলেকে বিপদে ফেলে দিয়েছেন। সেজন্য ছেলেকে যখন বিবাহ করাবেন, আগে ছেলের কাছে অপিনিয়ন নেবেন যে তোমার কোনো পছন্দ আছে কিনা, কেননা আমি তোমার বাবা, সংসার আমি করব না, তুমি সংসার করবে, আমরা সারা জীবন বেঁচে থাকবো না, তুমি এই মেয়েকে নিয়ে বসবাস করবে। তাহলে তোমার
তোমার ওই মেয়ে খুঁজতে হবে বা ওই মেয়ের তোমার পছন্দ থাকতে হবে যে মেয়ের এই কোয়ালিটি রয়েছে যে আমরা যতদিন বেঁচে থাকি তোমার মা বাবা হিসেবে যাতে আমাদেরকে নিজের মা বাবার মতো আপন করে নেয়। এরকম কোনো মেয়ে তোমার পছন্দ আছে কি না? ছেলে যদি বলে আমার পছন্দ আছে, তাহলে ওই মেয়ের খোঁজখবর নেবেন, ওই মেয়ের মাটা কেমন। আবার ওই রকম মা নয় যে মা ঘরের মধ্যে মেয়ে বেড়াতে গেলে ওখানে ফার্ম ফুসিং দেয়, যে বাবা ঘরের মধ্যে মেয়ে বেড়াতে গেলে বিভিন্নভাবে বল দেয়, বল প্রয়োগ করে যে তোমার স্বামীকে ফাত্তা দিও না, এই স্বামীকে তুমি ইয়া করিও না। তো স্বামী আপনার মেয়ে বিবাহ দিলে আপনার মেয়েকে শিখাই দেন স্বামীকে এভাবে এভাবে করবে। আপনার ছেলের জন্য বউ আনলে তখন তো এটা করেন না। তো অপরের বেলায় আপনার মাটির দলা, নিজের বেলায় স্বর্ণর দলা, এগুলো যদি করেন ইসলাম এগুলো পছন্দ করে না। ইসলাম বলে আপনি নিজের জন্য যা পছন্দ করবেন পরের জন্য তাও পছন্দ করবেন। আপনার নিজের জন্য একটা পোশাক পছন্দ করলে আপনি যেভাবে পছন্দ করতেন আপনি পরের জন্য যখন নেবেন ওইভাবে পছন্দ করে নেবেন, যাতে সেও পরে কি করে স্বাচ্ছন্দ্য বোধ করে। নিজের ছেলের জন্য বউ আনলে ওইটাকে যেভাবে আপনি রাখবেন, নিজের মেয়েকে যেভাবে পরের বাড়িতে আপনি দেখতে চান ওইভাবে রাখবেন। আপনি যদি আপনার ছেলের বউকে নিজের ঘরের মধ্যে নিজের মেয়ের মতো রাখেন, তাহলে আপনার মেয়েকে অপরের বাড়িতে ওর নিজের মেয়ের মতো রাখা হবে। কেননা একটা কৌল আছে যে যে যেরকম তার সাথে ওই রকমই হয়। আপনি যদি কারো উপরে অন্যায় করেন অন্য কেউ এসে আপনার উপরে অন্যায়টা করবে। আপনি কারো উপরে যদি সিটারি করেন, বাটপারি করেন, অন্য কেউ এটা আপনার উপরে করে যাবে। আপনি যদি কারো হক ভক্ষণ করেন অন্যায়ভাবে, অন্য কেউ এসে আপনার হক ভক্ষণ করবে। আপনি যদি কাউকে চর দেন অন্য কেউ এসে আপনাকে চর দিবে। বলে তুমি যদি কাউকে এক গালে চর দাও তোমার দুই গাল পেতে রাখো, কোনো না কোনো একটা সময় আসছে তুমি দুইটা চর খাবে। তুমি দিয়েছো একটা, তুমি দুইটা খাওয়ার জন্য প্রস্তুত থাকো, কেউ এসে তোমাকে দুইটা দিয়ে যাবে। তুমি কারো 1 লক্ষ টাকা মেরে দিয়েছো, তুমি এটা মনের মধ্যে ধারণ করে রাখো, আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ হোক, বছর হোক, 1 বছর পরে হলে তুমি মেরেছো 1 লক্ষ, 2 লক্ষ তোমার থেকে চলে যাবে। তুমি অন্যায়ভাবে আত্মসাৎ করেছো 1 লক্ষ টাকা, দেখা যাচ্ছে তোমার বড় ধরনের একটা রোগ হয়ে 2 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে তোমার কোলাচ্ছে না, মানুষের কাছে কাছে গিয়ে টাকা ধার করতে হচ্ছে, মানুষের থেকে চাঁদা তুলিয়ে তোমাকে চিকিৎসা করতে হচ্ছে। তাহলে এগুলো থেকে আমাদের সরে আসতে হবে। আর আমরা সামাজিক আলোচনাগুলো করছি কেননা আপনারা যাতে শুধরাইতে পারেন, এখানে সমাজের যারা নেতৃস্থানীয় আছে, যারা সমাজকে নেতৃত্ব দেয় তাদেরকে আরো সচল হতে হবে। এই বিষয়ে তাদেরকে খেয়াল রাখতে হবে, যখন পানসল্লার মধ্যে যাবে ওইখানে তাদেরকে মানা করে দিতে হবে যে এখানে করে ডেক্সেট বাজানো চলবে না। তোমরা যদি আনতে হয় তোমরা ইসলামী কোনো মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করো, নাহলে তোমরা ওয়াজের আলোচনা দাও, নাহলে ইসলামী সঙ্গীত শিল্পী আনিয়ে নাচ গজল দাও, তবুও সমাজকে কলুষিত করা যাবে না। আমরা দেখেছি অনেক জায়গার মধ্যে, অনেক সমাজের মধ্যে যখন বিবাহ হয়, এখানে হোক বাইরে হোক, দেখেছি বিভিন্ন জায়গা থেকে আত্মীয়স্বজন যারা বেড়াতে আসে ওখানে যদি কোনো পরহেজগার মানুষ থাকে ওই ব্যক্তি বদদুয়া করে যে সমাজের মানুষগুলো কিরকম। এখানে কেমনে এগুলো হয়? এমন সময় দেখা যায় মসজিদের কবরস্থানের পাশে পর্যন্ত ডেক্সেট চালাচ্ছে। কবরস্থানের কবরবাসীর কি হবে এটা চিন্তা করছে না, চিন্তা করছে না। মা মারা গিয়েছে 40 দিন এখনো যায় নাই, ঘরের মধ্যে ডেক্সেট বাজিয়ে দিয়েছে। এগুলো থেকে সরে আসতে হবে। তবু মোবাইল যখন থেকে আসছে, মোবাইল আসার পরে মানুষ টিভি থেকে একটু দূরে আসছে, কিন্তু টিভি থেকে দূরে আসলেও মানুষ মোবাইলের আকৃষ্টটা, মোবাইল মানুষের যে ক্ষতি করেছে মনে হয় টিভি এরকম ক্ষতি মানুষের করতে পারে নাই। টিভিতে সবসময় দেখতে পারতো না, কিন্তু মোবাইল যে সবসময় হাতে আছে। মোবাইল দিয়ে যত অশ্লীলতার কাজ সবগুলোই মোবাইল দিয়ে হয়, যত খারাপ কাজ সবগুলোই মোবাইল দিয়ে হয়, যত জেনার কাজ সবগুলোই মোবাইল দিয়ে হচ্ছে, যত দর্শন বা রাহাজানি সবগুলাই মোবাইলের মাধ্যমে কোনো না কোনোভাবে মোবাইল জড়িত এগুলোর মধ্যে। সুতরাং আমাদেরকে আসক্তি থেকে ফিরে আসতে হবে, যুবকদের খবর মা বাবার নিতে হবে। আর যুবক যারা আছে তারা যদি বুঝে আর কি, তাহলে তাদের কাছে বলবো তোমরা মোবাইল থেকে সরে আসার চেষ্টা করো, মোবাইলে কম সময় দাও, বইয়ের মধ্যে বেশি সময় দাও, আর খেলাধুলার মধ্যে বেশি সময় দাও। দরকার হলে খেলাধুলা খেলো, যদি এটার মধ্যে মন না বসে তোমরা বই পড়ো, এটার মধ্যে মন না বসে তোমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো, মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করো, যত রকমের গুনাহ কাজ আছে গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করো, মা বাবাকে যথেষ্ট সম্মান করো, এলাকার মুরব্বীদেরকে সম্মান করো, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন না 4 রাকাত কবুল জীবন সুন্নাত আদায় করে নেন।